This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যেন এই বিদ্যুৎ ফাইতান্ন সাম্যর ঈদ যেন ওনারা নিজের বাড়ির জায়গায় ঈদ গরিত পারেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসকে পাশে বসিয়ে 2025 সালের 14 মার্চ রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করতে গিয়ে 2026 সালের ঈদ রোহিঙ্গারা নিজ মাতৃভূমি মিয়ানমারে গিয়ে উদযাপন করবেন এমন স্বপ্ন দেখিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঈদ পারেন না তার দেশত এনে বন জঙ্গলের ভিতর ঢুকাইতে পারিব না পাইতো না। তারা সরকারের বড় বড় করতে হলো কথা হয় এই জঙ্গলের ভিতর জায়গায় মানুষ খড়ে খাইনি কষ্ট ভিতর ইনো যায় না কথা না। তাই কষ্ট করি আসছে নিজে রোজা রাখকে আজি অনরার লাগে যে আমি ইফতারত যাইম ব্যাগ গুনে যখন রোজা রাখেন আমিও রোজা রাখি আর এদিক কিছু না খায় অনরাল আজি রোজা করলো মস্ত বড় কথা নই মস্ত বড় ভাগ্যর কথা আর তার আর বারে বারে আর জিয়ান বুঝাইতাম চাই ওনার কষ্টগান কিয়র এখন তো কষ্টগান হলে সামনে ঈদ আইলে আমরা ব্যাগুন যাই দাদা দাদির খবর জিয়ারত করি নানা নানির খবর জিয়ারত করি আত্মীয় স্বজনের খবর জিয়ারত করি এই মানুষগুন এরে আই গেলে ইতেন গরিবদে এই সুযোগখান ফাইতো না ইটারা খবর জিয়ারত করিবার কোনো সুযোগ নাই। আজকে যখন তানে সামনে পাইন তানে ওর একটা দাওয়াত দন দাওয়াত দিবেন কি লাই সাম্যর বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই এই ইউনিটি একত্র হন এবং দাদা দাদির খবরের কাছে তাই এরে অনেক তার সম্বর্ধনা দেন দায়িত্ব আনা পরি ফিরে আসছি। আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা, নোবেলজয়ী পরিচিতি ও কূটনৈতিক তৎপরতা সব মিলিয়ে তার এমন অঙ্গীকারে উখিয়া ও টেকনাফের আশ্রয় শিবিরে তৈরি হয়েছিল নতুন প্রত্যাশা। রোহিঙ্গারা আশায় বুক বাঁধলেও শুরু হয়নি একজন রোহিঙ্গারও প্রত্যাবাসন। উল্টো প্রায় 2 লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর ইউনূস সরকার রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানোর স্বপ্ন দেখালেও তার 19 মাসের শাসনামলে শুরু করতে পারেনি কাঙ্ক্ষিত প্রত্যাবাসন। এই বিশাল ব্যর্থতা কি ডক্টর ইউনূসের ভুল হিসাব ছিল, নাকি তাকে ডিপ স্টেট থেকে এমন কোনো আশ্বাস দেওয়া হয়েছিল যা পরে রক্ষা করা হয়নি? যদি দ্বিতীয়টি সত্য হয় তবে এটি স্পষ্টতই একটি আন্তর্জাতিক প্রতারণা। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন ডক্টর ইউনূস ডিপ স্টেটের প্রতিনিধি হিসাবে ক্ষমতাসীন হয়েছেন। তিনি রাষ্ট্র সংস্কারের মূলা ঝুলিয়ে নানা প্রলুব্ধকর কথা বলে মূলত ডিপ স্টেটের স্বার্থ রক্ষা করেছেন। মব উগ্রবাদের লালন করার পাশাপাশি তিনি দেশের মানুষের স্বার্থবিরোধী কাজে ব্যস্ত ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে আসলে ক্ষমতা ছাড়তে চায় নাই, তার বিরুদ্ধে অভিযোগের অন্ত নাই। সে এমন অপরাধ করেছে এবং সংবিধান আপনার ভায়োলেট করেছে, তার কঠিন বিচার হওয়া উচিত। মানে এই দেশটাকে নষ্ট করে দিয়েছে সে। ডক্টর ইউনূস সরকারের অধ্যায়ের সমাপ্তি ঘটেছে, কিন্তু রোহিঙ্গারা বন্দী রয়ে গেছে ঠিক কাঁটাতারের শরণার্থী শিবিরে। 2017 সালের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা প্রায় 14 লাখ রোহিঙ্গা 33টি আশ্রয় শিবিরে 9 বছর ধরে অবস্থান করছে। বর্তমানে রোহিঙ্গাদের নিয়ে কক্সবাজারে গড়ে ওঠা আশ্রয় শিবিরই বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবির। ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে ডিপ স্টেটের পরিকল্পনা অনুযায়ী রাখাইন এলাকাটি খ্রিস্টান রাষ্ট্র বানানোর অংশ হিসাবে রোহিঙ্গাদের বাংলাদেশে ঢেলে দেয়া হচ্ছে। আগে মিয়ানমারে জান্তা সরকার পরিকল্পিতভাবে জাতিগত দাঙ্গা লাগিয়ে রোহিঙ্গাদের বিতাড়িত করে। এখন বিদ্রোহী আরাকান আর্মি রোহিঙ্গাদের অস্ত্রের মুখে সীমান্ত পাড়ি দিতে বাধ্য করছে। প্রসঙ্গত 2024 সালের 23 মে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে 14 দলের নেতাদের সঙ্গে এক বৈঠকে এই খ্রিস্টান রাষ্ট্র গঠনের চক্রান্তের কথা প্রথম প্রকাশ্যে আনেন। শেখ হাসিনা দাবি করেছিলেন যে জনৈক সাদা চামড়ার বিদেশি তাকে প্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশে বিমান ঘাঁটি করতে দিলে তাকে নির্বিঘ্নে পুনরায় ক্ষমতায় বসানো হবে। তিনি আরও বলেন, মিয়ানমারের রাখাইন ও বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ নিয়ে পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের ইলেকশনই হতে দেবে না,
এর পরের যেটা ষড়যন্ত্র সেটা হচ্ছে ইলেকশনই হতে দেবে না, তবে দেবে। আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব, আমি একই জবাব দিচ্ছি, যে আমি জবাব দিয়েছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নাই। যদি জনগণ চায় ক্ষমতা আসবো, নইলে আসবো না। এই কথাগুলি বললাম যে কথাগুলি সকলে জানা উচিত, যে আমার ফাইট, আমার যেটা যুদ্ধ সেটা ঘরে বাইরে সব জায়গায়। তো ওই অবস্থায় কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে ছেড়ে দিলাম। তো চক্রান্ত এখনো আছে। ইস্ট তিমোরের মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। ভূরাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ডিপ স্টেট বা শক্তিশালী আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো বঙ্গোপসাগর অঞ্চলে একটি স্থায়ী অস্থিতিশীলতা বজায় রাখতে চায়। তাদের লক্ষ্য হতে পারে রাখাইন ও পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটি নতুন নিয়ন্ত্রণ বলয় তৈরি করা। শেখ হাসিনা ডিপ স্টেটের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তাকে সরিয়ে দিয়ে তাদের আস্থাভাজন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় এনেছিলেন। অতঃপর এই দীর্ঘমেয়াদী এজেন্ডা বাস্তবায়নে সব ধরনের দালিলিক কার্যক্রম সম্পাদন করে নিয়েছে কথিত ডিপ স্টেট। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলনামা সংক্রান্ত গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গে থাকুন। আমার সোনার বাংলা, আমি তোমায়